বিরক্তির চোখে মাথা উঁচু করলাম। ঘড়িতে তাকিয়ে দেখলাম 11টা বাজে। গেটের দিকে তাকালাম, তখনও গেট পিটাচ্ছে। বিরক্ত হয়ে কানে হাত দিয়ে আবারও ঘুমানোর চেষ্টা করলাম। ঠিক তখনই আমি শুনতে পেলাম গেটের ওপাশ থেকে কেউ বলছে, ছি 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 ছি, কয়টা বেজে গেছে, লজ্জা শরম কি নেই নাকি? আমি তখন কানে হাত দিয়ে শুয়ে আছি। রাহাতের ঘুম ভাঙতে সে তড়িহড়ি করে উঠে দেখে 11টা বেজে গেছে। এই সিমরেন, উঠো ঘুম থেকে, 11টা বেজে গেছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে মায়ের কাছে যাও। কি ভাববে তারা? কি ভাববে মানে? আমি কি তোমার বাসার দাসী নাকি যে আমার সকালবেলা উঠে সব কাজকর্ম করতে হবে? এরপর রাহাত আর কোনো কিছুই বলে না, সে চলে যায় ওয়াশরুমে। এর মধ্যে কিছুক্ষণ পরপরই কেউ এসে গেট নক করছে। তবুও আমি উঠে দরজা খুলছি না। প্রত্যেকদিন আমি যে টাইমে ঘুম থেকে উঠি সেই টাইমে ঘুম থেকে উঠবো, মানে 12টা বাজে। রাহাত ওয়াশরুম থেকে বের হলো এবং দরজা খুলতেই দেখে ওর আন্টি দাঁড়িয়ে আছে। কি ব্যাপার রাহাত, 11টা বেজে গেছে, কখন থেকে গেট নক করছি, খুলছো না কেন? আর নতুন বউ কোথায়? আজকে ওর সবার জন্য পায়েস রান্না করার কথা। রাহাত কিছু বলতে যাবে, ঠিক তখনই ওর আন্টি ঘরের মধ্যে ঢুকে দেখে আমি ঘুমিয়ে আছি। বালিশ দিয়ে কান চেপে ধরে রেখেছি। সোফায় তাকাতেই দেখে সেখানে একটা বালিশ রাখা। তার আর বুঝতে বাকি রইল না যে রাহাত সোফায় ঘুমিয়েছে। সে রাহাতকে আর কোনো কিছু না বলে সোজা চলে যায় আমার শাশুড়ির কাছে এবং তাকে গিয়ে সবকিছু খুলে বলে। এমনিতে আমার শাশুড়ি বিয়েতে কোনোভাবেই রাজি ছিল না, কেননা শুরু থেকেই আমাকে তার পছন্দ ছিল না। তারপরেও ছেলের মুখের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হয়েছিল। দৌড়ে আসে আমাদের বেডরুমে, সাথে আন্টিও ছিল। আমার শাশুড়ি মা এই অবস্থায় দেখে রাহাতকে বলে, তুই আমার একমাত্র ছেলে, ছোট থেকে যা চেয়েছিস তাই এনে দিয়েছি, কখনো দ্বিতীয়বার বলতেও হয়নি। অনেক ইচ্ছা ছিল আমার পছন্দে তুই বিয়ে করবি, কিন্তু তুই তোর পছন্দের কথা যখন বললি তখন আমি প্রথম রাজি হতে চাইনি, কিন্তু তারপরে তোর কথা ভেবে আমি রাজি হয়েছিলাম। কিন্তু যেই বউ বিয়ের প্রথম দিন এত বেলা করে ঘুমিয়ে থাকে, তাও আবার বালিশ কানে গুজে, সে মেয়ে আর কতটা সংসারিক হতে পারে বল? আজকে তোর বউয়ের মিষ্টি কিছু রান্না করার কথা ছিল, আর এখন সকাল পার হয়ে দুপুর হয়ে গেছে, একটু পরে দুপুরে রান্না বসানো হবে। এতটা কেয়ারলেস হলে আমি ওকে নিয়ে কিভাবে থাকবো? ঠিক তখন আমি উঠে বসি এবং রাগান্বিত চোখে আমার শাশুড়ির দিকে তাকিয়ে বললাম, আমি এ বাড়িতে কোনো দাসী বা চাকর হিসেবে আসিনি যে আমাকে সকালবেলা উঠে সবার জন্য পায়েস রান্না করতে হবে। আমি এ বাড়ির বউ, আর আজকে আপনাকে বলে দিচ্ছি আমার ঘুম থেকে ওঠার সঠিক সময়। দয়া করে সেই সময়ের আগ পর্যন্ত আমাকে ডাক দিতে বা বিরক্ত করতে আসবেন না। আমি প্রত্যেকদিন ঘুম থেকে উঠি 12টা বাজে, তো 12টা বাজের আগে আমার ঘরে নক করবেন না। এখন আপনারা যেতে পারেন। নতুন বউয়ের এই ব্যবহার দেখে সবাই রীতিমতো অবাক। এমনিতে বউয়ের গায়ের রং কালো, তার উপর এই ব্যবহার, না জানে একটু ফর্সা হলে মাটিতে পাই পড়তো না। আমার এই ব্যবহারে আমার শাশুড়ি মা খুব কষ্ট পেলেন এবং কান্না করলেন। রাহাত তখন আমার হয়ে তার মায়ের কাছে মাফ চাইল। পরবর্তী গল্প পার্ট 4-এ।